খুনি হাসিনা বাংলাদেশে আসার কোনো চান্সই নাই। আর যদি সে আসে, সে আল্লাহর রহমতে সরকার যে আসুক তাকে ফাঁসির আসামিতে ঝুলানো আমরা দেখতে চাই। আওয়ামী লীগ দেশ থেকে বিরুদ্ধ হয়ে গেছে, জনগণের গণ উত্থানে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার কোনো নেত্রী এদেশে আসার কোনো সুযোগ নাই, আর হবেও না ইনশাআল্লাহ। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর পান্থপথ এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে শুনবো সাধারণ মানুষের প্রতিক্রিয়া। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র। দর্শক, শুরুতে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু লেখা আসছে এরকম যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, যিনি এখন ভারতে অবস্থান করছেন, তিনি ডিসেম্বর নাগাদ দেশে ফিরবেন, অথবা 5 উপদেষ্টা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করছেন। এমন যে তথ্যগুলো প্রচার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটি আসলে প্রচারণা নাকি অপপ্রচার, আর কে বা কারা এই তথ্য প্রচার করছেন এ বিষয়ে সাধারণ মানুষ কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। এই জনগণ, এই সাধারণ জনগণই শেখ হাসিনার বিতাড়িত করছে। তো এইটা কখনোই আমরা আশা করতে পারি না যে অন্তত শেখ হাসিনা ফেরত আসবে। যে হাসিনা এই দেশ থেকে পলাতন করছে, পলায় গেছে, সে দেশে আসবে। কেউ যদি আশা করে সে বুকা স্বর্গে বাস করে। এটা আওয়ামী লীগ কিছু হলুদ সাংবাদিক প্লেসমেন্টার আছে যাদেরকে দিয়ে আওয়ামী লীগ এটা ছড়াচ্ছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। শেখ হাসিনা আসবে না, শেখ হাসিনাকে আনা হবে বিচারের জন্য। আওয়ামী লীগের পক্ষে এজেন্ডা নিয়ে এর একটা কাজ করতেছে এবং খুনি শেখ হাসিনার এই বাংলাদেশে আসার কোনো সুযোগ আর কখনোই হবে না। যেই দেশে হাসিনারে জনগণ বিদায় করে দিচ্ছে, এই দেশে হাসিনা আবার কেমনে আইব? হাসিনার আবার মতো যোগ্যতা রাখছে? ফেসবুকে ওই ইয়াতে এগুলো হলো শুধু বোকাস, আর কিছু কর্মী আছে কুলাঙ্গার আওয়ামী লীগের। এটি তো কোনো ডাইন বাবু মতো না, যা মন চায় ওই ফেসবুকে ছাড়িয়ে দিয়ে এগুলা কয়, এটি হলো কুলাঙ্গার। স্বাভাবিকভাবে দেশ থেকে পলাই গেছেন, তো এদেশে আসতে হইলে তার আইনের মাধ্যমে আসতে হবে এবং সে আইনে ফেস করতে হবে। কিন্তু স্বাভাবিকভাবে দেশে ঢোকার কোনো সুযোগ দেখি না আমরা। জীবনেও আর আসতে পারবে না, আসলে ফাঁসির কাছে জ্বলতে হবে। হাসিনা আসার কথা তো চিন্তা করার আদৌ সম্ভাবনা নেই। জনগণই শেষ করে দেবে, আদালত পর্যন্ত যাওয়া লাগবে না, ওদের বিচার তো হতেই যাবে দেশে। সোশ্যাল মিডিয়ায় যেই ধরনের অপবাদ দেওয়া হচ্ছে আমরা ওগুলা বিশ্বাস করি না। আমরা চাই যে শেখ হাসিনা এই দেশে আসুক, আসলে পরে তার বিচার হোক। এই জুলাই আগস্টে যেই হত্যা করছে শেখ হাসিনা, যে হুকুম দিচ্ছে, আমরা যেই ফেসবুকে যেগুলো পাচ্ছি তার কথাবার্তা, সে মূল হোতা এবং তার বিচার হওয়া উচিত এবং এই বিচার আমি কামনা করতেছি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গে সাধারণ মানুষের কাছে যেতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে, মাঝে মাঝেই রাজধানী এবং দেশের বিভিন্ন স্থানে এ ধরনের ঝটিকা মিছিল হচ্ছে। এছাড়াও অনলাইনে চালাচ্ছেন তাদের প্রচারণা। মূলত এই প্রচারণা এবং মিছিল করে জনগণের আস্থা কতটা ফিরবে? সাধারণ লোকের তাদের প্রতি কোনো আস্থা নেই, শুধু আছে ওই যে তারা কিছু দোষর রেখে গেছে, তাদের আস্থা আছে তাদের প্রতি আর কি। তাছাড়া সাধারণ কোনো জনগণের আস্থা নেই। আমরা সাধারণ জনগণ, আমরাও চাই শেখ হাসিনা এই দেশে আসুক, কারণ এই দেশে না আসলে এই যে জুলাই যে গণহত্যা হয়েছে, এই হত্যার বিচার কার করবে? আমার মনে হয় না আস্থা ফিরবে। তারা যেভাবে লুটপাট করছে, সমস্ত প্রতিষ্ঠানগুলো তারা ধ্বংস করে দিচ্ছে এবং সব লুটপাট করে লয়ে গেছে। আওয়ামী লীগের উপরে আস্থা তো বাংলাদেশের মানুষের নাই। আসলে এদের এই কাজে মানুষের কোনো আস্থা আসে না। এরা ফেসবুক, বিভিন্ন ইউটিউবে কিছু বিভ্রান্তকারী সৃষ্টি করছে। জনগণ চায় শান্তি, আর আমাদের দেশে আমরা বর্তমানে খুবই শান্তিতে আছি। হাসিনা আইসা আর হাসিনা প্রটোকল নিয়ে আমরা চাই না দেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টি হোক। 5 জন 7 জন 20 জনের রাত্রের 12টার সময় মিছিল করে হাসিনাকে আনা, এটা আদৌ কোনোদিন ভাবা, এটা অকল্পনীয়। আওয়ামী লীগ যেভাবে টোকাই যে রাজনীতি করতেছে, যেভাবে টাকা পয়সা দেওয়া পোলাপান নামাইতেছে, এইভাবে তো আওয়ামী লীগের রাজনীতিকে কোনো প্রশ্নই ওঠে না। কোনোভাবে আশা করা যায় না যে আওয়ামী লীগ যা করছে এতে জনগণের রাস্তা ফিরবে। এই টুকটাক জটিকা মিছিল বা ওই যে ফেসবুকে প্রচারণা, কিছু লোক আছে হাতের গোনা ধরেন 100-র মধ্যে 5 জন লোক আছে যে ফেসবুকে প্রচারণা চালাচ্ছে আওয়ামী লীগের পক্ষে। আস্থা ফেরার তো ঠিক আছে, কোনো প্রশ্ন আসে না। কেন এখনো তারা জনগণের জাতীয় কোনো ক্ষমা চায় নাই। জনগণের আস্থা ফেরানোর জন্য ওনার তো কোনো কর্মকাণ্ড এই দেশে করে নাই। উনি তো সবসময় লুটপাট, এদেশে সাধারণ মানুষের উপরে আইনগরের অত্যাচার, বিডিআর হত্যা, সাধারণ মানুষকে হত্যা, তারপরে আমাদের এই যে হেফাজত বাইদের হত্যা, এগুলোর বিচার করতে তো ওনার
আজীবনে উনি জেলে থাকা লাগবে। উনি তো অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।